আসুন বলতে থান, শুরু হয়ে গেছে। আবারও লাইভে চলে আসলাম। ফারুক ভাই আজকে তেমন সুবিধা করতে পারতেছে না। 11 বলে মাত্র 16 রান, 15 বলে 31 রান। শরীফ 11 বলে 16। কায়ুম আবার একটি ছক্কা, একটি ছক্কা। ফারুক ভাইয়ের ব্যাট থেকে আরেকটি ছক্কার মার। এই ছক্কা মারে ফারুক, আপনি লেন ওই শরীফের ইয়ার জায়গা। আরে শট, এত বড় ছক্কা আগে কখনো দেখিনি। ক্লাসিক শট ফারুক ভাইয়ের হাত থেকে। অনেক সুন্দর ফারুক। আবার কি হয়, বামহাতি ব্যাটসম্যান খুবই সুন্দর শট খেলে থাকে। ওরে মিস টাইমিং। আসলে ফারুকের যখন ব্যাট চলে না তখন মনে হয় যে তরোয়াল চলে। উইলেটের মতন ব্যাট চলে, খুবই ভালো ব্যাটসম্যান নাকি। হ্যাঁ, 17 বলে 37, 7 ওভারে 91, 91। আরও ওভার বাকি আছে 5টি। যদি 5 ওভারে 50 হয় তাহলে 140, যদি 5 ওভারে 70 হয়ে যায় তাহলে কিন্তু 7 ওভার শেষ। 91, 91 রান। আবারও দেখা যাক বলে কে এসেছেন। বোরহান আগের ওভারে 3টি বড় বড় ছক্কা খেয়ে গেছেন। এবার এসেছেন ব্যাটসম্যানে প্রস্তুত মোহাম্মদ শরীফ, যার খেত কাইরুন ফলাহাড, যার বড় বড় ছক্কা আছে এবং এই মাঠে অসংখ্য 50 আছে। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। বল নিয়ে প্রস্তুত। বাজে ফিল্ডিং এর কারণে ক্যাচ মিস। কাইয়ুম অন্তত একটি বাজে ফিল্ডিং এর কারণে একটি 4 শরীফের ব্যাট থেকে। যদি একটি ক্যাচ ধরতে পারতেন তাহলে অনেক ভালো হতো, কারণ ব্যাটিং অলরেডি অনেক ভালো ব্যাট হয়ে গেছে। বোরহান বল নিয়ে প্রস্তুত। শরীফ, বোরহান খুবই ক্লাসিক ব্যাটসম্যান। অনেক ভালো খেলে থাকেন। দেখা যাক কি করে, ছক্কা খাওয়ার সম্ভাবনা। ওরে বল, হোয়াইট বল, হোয়াইট বল। সুন্দর আম্পায়ার দুইজন দক্ষ আম্পায়ার, একজন মোহাম্মদ শামীম বাংলাদেশি, আরেকজন মোহাম্মদ কাইয়ুম যে তিনিও বাংলাদেশি, একজন ব্রাহ্মণবাড়িয়া আর একজন কুমিল্লা। দেখা যাক কি হয়। আমরা সবাই বাংলাদেশি। বোরহান বল নিয়ে প্রস্তুত, শরীফ ভাই ব্যাট নিয়ে প্রস্তুত। দেখা যাক কি হয়। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা যেটা খুশি সেটাই সঠিক, চূড়ান্ত সিদ্ধান্ত। না এনাম ভাই আবারও বল নিয়ে প্রস্তুত। একটি সিঙ্গেল। আবারও অবশেষে ফারুক ভাই সবসময় সেরাটা দিয়ে গেলে, কারণ সবসময় সেরাটা দিয়ে গেলে। দেখা যাক কি হয়। বোরহান হোয়াইট বল, অনেক বাইরে। 99, জানি না রান কত গিয়ে আটকায়। আগের ম্যাচ আরমানের ক্যাপ্টেন্সিতে 210 রান হয়েছে, তারা একটি ম্যাচ উইন হয়েছে। তিনটি হোয়াইট, একটি মাত্র 2টি বলে 3টি হোয়াইট।
ধ্বংস হয়ে গেছে। আপনি খেলেন না? না আমি খেলাম, আমি কাটিয়ে দিয়েছিলাম। একটি রান সিঙ্গেল ফারুকের ব্যাট থেকে অবশেষে না থাকলে সমস্যা 100 দলীয়গত রান। অনেক সুন্দর এটি ছক্কা, বিরাট 100 100 ম্যাক্সিমাম 100 মিটার, যেরকম বডি সেরকম ছক্কা। তিনি মনে হয় 100 কেজি হবে, তাই 100 মিটার ছক্কা বেড়ে উৎসর্গ করলেন। তার ব্যাট তরোয়াল, আবারও দেখা যাক কি হয়। বোরহান বুয়া বলি আরে ঘুরছে, আশিকের কাছে ওরে মিস বাতাসের ক্যাচ মিস। মোহাম্মদ আশিক সহজ একটি ক্যাচ মিস করলেন। বাতাসের কারণে মোহাম্মদ আশিক এত সহজ ক্যাচ মিস করাতে কিন্তু ম্যাচে অনেক সমস্যা হয়। যেই ব্যক্তির ক্যাচ মিস করছেন সে কিন্তু এই মাঠের দুর্দান্ত খেলোয়াড়। এই ক্যাচ মিসে ম্যাচ অনেক প্রবলেম হতে পারে। ফারুক ব্যাট নিয়ে প্রস্তুত। আরে আবারও বিগ 6, 96 মিটার ছক্কা। ফারুক ভাই 8 ওভারে 113, 1 উইকেটের বিনিময়ে 108-13। আর ব্যক্তিগত ফারুক 20 বলে 48। দেখা যাক ফারুক আজকে কত দূর আটকাতে পারে। অবশ্যই ফারুকের এটা ভাগ্য। ফারুকের আজকে 2টি ক্যাচ মিস করা হয়েছে। একটি ক্যাচ মিস করেছেন মোহাম্মদ সালাম, আর একটি ক্যাচ মিস করেছেন মোহাম্মদ শফিউল ভাই। দুজনই একসাথে এক প্রান্ত। আসলে ক্যাচ মিসের কারণে ফারুক ভাই এই 48টি রান করেছেন, না হলে 2 রানে প্যাভিলিয়নে ফিরে যেতে পারতো। দেখা যাক কি হয়। স্প্রিং বল জানি না কি হয়। স্প্রিং বল কিন্তু তেমনটা ভালো হয় না, বুঝতে হবে। স্প্রিং বল খুবই বাজে বল হয়, কারণ আমরা যে বলগুলো দিয়ে খেলি সেগুলো স্প্রিং বল করার মতো যোগ্য না, শুধুই ফেস বল করার যোগ্য। দেখা যাক কি হয়। ব্যাটসম্যান শরীফ প্রস্তুত। হোয়াইট বল, একটু হোয়াইট হোয়াইট। আবার একটি 4। এক বলে 5 রান দিয়ে দিলেন। জানি না এবার কি হয়। আবার একটি ক্যাচ উঠছেন, ক্যাচ মিস। খেলা দেখবো কি, খেলোয়াড়ের কথা শুনে অনেক হাসি পায়। মানে আসলে তারা কি খেলতেছে আমি নিজেও জানি না। তাদের অনেকগুলা ক্যাচ মিস হয়েছে এই 2 প্লেয়ারের, অনেকগুলা। আবার একটি ছক্কার মাইর। এই ছক্কাগুলো হতো না যদি তারা ক্যাচগুলো ধরতে পারতো, কারণ তাদের বাজে ফিল্ডিংয়ের কারণে ফারুক ভাই 50 করে ফেললো। 21 বলে 54। অনেক সুন্দর একটি 220 স্ট্রিক রেটে সিরিজ। আবার দেখা যায় ফারুক কি হয়। 125, 8 ওভার 3 বল। বাজে ফিল্ডিংয়ের কারণে দোনো ব্যাটসম্যানই জ্বলে উঠেছেন। আবার একটি ছক্কা, ছাদের উপরে চলে গেলেন বল। এবার ফারুক ভাই জানি না কিভাবে ব্যাট চালায়। তার যদি ব্যাট একবার চলতে থাকে থামানোর কোনো বলারেরই থাকে না, ক্ষমতা থাকে না। হোয়াইট বল, বাজে বল, বাজে। তিনি 4 বলে 19 রান দিয়ে ফেলছেন।
এরকম যদি করে বল করতে থাকেন তাহলে ব্যাটসম্যান কি করবে? ছক্কা মারা ছাড়া কোনো উপায় নাই। প্রস্তুত ব্যাটসম্যান, হোয়াইট বল, আবারও হোয়াইট বল। ফারুক 54 রান 21 বলে, একটি নো বল, নো বল। আম্পায়ার অনেক সতর্কভাবে একটি নো দিলেন। আমরা দেখব কি হয়। 35 হয়েছে 100। ফ্রি শরীফ প্রস্তুত, ছক্কা হবে কিনা জানি না। ফ্রি বল, হোয়াইট বল। আসলে তিনি বল করেন কিনা জানি না, না মজা করতেছেন। 4 বলে অলরেডি 23 রান দিয়ে ফেলছেন। নো, ছক্কা, হোয়াইট হোয়াইট, 6 এরকমভাবে বল করতে থাকলে তো দ্বিতীয়বার তাকে বল দেওয়াটাই উচিত মনে করি না। শরীফ প্রস্তুত, ফ্রি বল, ছক্কা ছক্কা ছক্কা। 5 বলে 29 রান দিয়েছেন তিনি। এই ধরনের জানি না ক্যাপ্টেন্সি কিভাবে চিন্তা করে এইভাবে বল দেয় এই ধরনের বলারকে, যেই স্ট্রিং বল করার জন্য সে মানে বাজে বলার। হোয়াইট বল, আবারও হোয়াইট। অলরেডি 5 বলে 30, নো হোয়াইট। এরকম বাজে বলার আমি কখনো দেখি নাই। প্রস্তুত, বাহ, অনেকক্ষণ পরে কিক বল করলেন। ঠিক আছে, যাও। সাথীরা দিয়ে দেন। ওই যে যাইছে, বিমান আইছে। দেখেন সুন্দর একটি বিমান যেতেছে। কি সামনের মুখে ফজল, এটা পানি লো তো ঠান্ডা। সাজিদুল, কি রে পানি দিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু না। হ্যাঁ রায়হান, হ্যাঁ হ্যাঁ বল, শুনতেছি। হ্যাঁ 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 হুম। আমার কথা বুঝ, যেমন এক্সেল 3টা, এল 3টা, তারপরে 2XL 3টা, এরকম করে। আচ্ছা ওকে, আমি একটু ক্রিকেট খেলতেছি, তোর আধা ঘন্টা পরে দিতেছি কেন। এত বিশাল ছক্কা, আবার একটি ছক্কা নামে। ফারুক ভাই অলরেডি 60 রান করে ফেলছেন। আইবো সাবাস।
সাইডা দিছে অনেকক্ষণ পরে একটি ক্যাচ ধরলেন। আউট হয়ে 20 বলে 42 রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। যেরকম তার বডি সেরকম তার ব্যাট, তরোয়াল চলে। অবশেষে নামলেন এনামুল ভাই, দেখা যাক কি হয়। এক্সেল 3 পিস। আমি আমার নাম তোর দিকে গেছি আরে বেড়ো এ বলাইছে ডট বল না বেটা লাগে না। না এটা মেন আম্পায়ার দেখবো না, তোমার এটা দেখবো আম্পায়ারে। টিকটকার ফারুক পিছে আছে, ক্যামেরাম্যান বৃষ্টি। খালাস হয়েছে এটা খেলতারে না দিকে ব্যাটিং করে, আমরা খেলতে এটা খেলতারে না দিকে ব্যাটিং করে, আমরা খেলতারে দিকে ব্যাটিং কিনে না। আপনি
লয়ে খেলেন এই চার বল ঘুরে এসে ক্লাব চার দুই বল আছে বড়া তিন বল আছে তিন বল ওটা কি অবস্থা আসো চার চার কি মারো তুমি কি মারো ক্যাচ মিসে রান এসে দুনিয়া নাইলে এত রান আইতো না আজকে লাইভ পাইছি এডে তো এদিকে আর 200 হইব 200 হইব ওই আম্পায়ার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 72 আর ভাই দুই বল আছে ভাই দুই রাখবো ওই শট রে ভাই লাগবো ভাই তুমি আর ভালো লাগলো না আর ভালো লাগলো দুর্দান্ত রান আউটে ফিরলেন রান হইব রান আউটে রান হইব এ তো দেওর দিলা না তুমি 78 ফানি না ফানি না দুটা রান্না বানি লন না লয়েন না আমি না যাই না জানাম লয়েন হাই হাই এ কি করলেন সবুজ ক্যাপ্টেন ফিল্ডিং মিস হোয়াইট বল একটি বল 83 3 উইকেটের বিনিময় আবারও হোয়াইট অনেক বড় একটি ছক্কা মারলেন ফয়সাল দেখা যাক দুটি রান আবার একটি চাহিদার মার দেখতে পারলাম দেখা যাক কি হয় 200 কি হবে 196 স্কোর ফয়সাল
লাস্টে নেমে ভালো ব্যাট করতেছেন। 3 বলে 12, 3 বলে 12। দুটি রান আবারও দেখা। ফিল্ডিং মিস, বাজে ফিল্ডিং এর কারণে আজকে রান হলো, না হলে এত রান হতো না। সব বাজে ফিল্ডিং করছে আজকে। আরে সহায় বলে লাগে ছক্কার মাইর লাস্ট শেষ করলেন ফয়সাল। 204, 5 টার্গেট। অনেক দুর্দান্ত ব্যাটিং করছেন তারা সবাই দুর্দান্ত দলগত পারফরমেন্স করছেন, যেটা অসম্ভব অতুলনীয়। 72 বলে 204 রান। দেখা যাক এবার কি হয়। যারা ফিল্ডিং করছে সব বাজে ফিল্ডিং করছে। 204 রান। 20 কিলো ফসলাতে ওরা 26 রান নিছে। হ্যাঁ, এবার তো 26 নিতে পারে। 26 রান দিছে। কারেন না এবার 26 রান গেছে। থাকে না সমস্যা আর কারেন্ট নিয়ে না। এটা কো বলারে ভাই মোবাইলটা দেন। ভাই পকেটে মোবাইল। আমরা দেবেন না, ফোন নাম্বার দেবো। ইয়াডা उनका बैटिंग करबो कायूम और बॉलिंग करबो चाँदपुरेर फयसाल।
একশো 5 রানের টার্গেটে এখন সেকেন্ড ইনিংসের ব্যাট করবেন আরমান একাদশ। 200 সরি ভাই বহুত রান হবে 205 রানের টার্গেটে ধানা দেয় 205 রানের টার্গেটে ফারুক আরমান একাদশ। আচ্ছা এখন কোন একাদশ ব্রাদার্স 11 এখন ব্যাট করবেন না ব্রাদার্স 11 সেকেন্ড ইনিংসের ব্যাট করবেন। স্ট্রাইক 17 করে পড়ছে ভাই 17.8। আরে গরম লাগে এই আওয়াজে গরম লাগলে পানি খাতে আলি কমেন্টেটর কে বলার চেঞ্জ হইছে বলার তো আরেকজন জুনায়েদ ঘুরতেছে বলার কে হে কে এই কামটা বড় ভুল করে জুনায়েদ বলতেছে বুঝতে চলতেছে না লাইট লাইট চালু আছে এটা পেঁয়াজ কিলালে বল একজন কই আরেকজন এখন আমি এখানে আগে সব কাটেন আগে দিবে কেন করতেছে দাঁড়ান আমি আবার ব্যাটিং সবুজ কায়ুম দুইজনেই দুর্দান্ত খেলে থাকেন জানি না দুর্দান্ত খেলে হবে কি পাহাড় সমান রান 72 বলে 204 তাদের খেলতে হবে ক্রিস গেল এবি বিলিয়ার্ডসের মতো হ্যাঁ যা রানের সংখ্যা কিন্তু অনেক 204 हमको उइकेट যেরকম 4 জন টানা ব্যাটসম্যান আছে 4 জনের ব্যাটিং করলে টাইম যদি 8টা ওভার পর্যন্ত থাকে যদি তারা দুজনের একজন কাইয়ুম থাকতে পারে তাহলে কিন্তু ম্যাচের মোড় ঘুরতে পারে নয়তো কিন্তু না কিন্তু এত পরিমাণ পাহাড় গতি রান বলার প্রস্তুত প্রথম বলে উইকেট কাইয়ুম প্রথম বলে উইকেট শেষ খেলা হ্যাঁ খেলা খেলা শেষ। আর শেষ আর খেলার মধ্যে হ্যাঁ 100 উপরে যাইতে খাতা খোলার আগেই প্লেয়ার মাঠের বাইরে চলে গেছেন বাজে ভাবে আউট হয়েছেন এক রান এক উইকেট আবার উইকেট
দুটি উইকেট তুলে নিলেন, দুটি বিগ উইকেট তুলে নিলেন তিনি। এটা কি হলো? দুর্দান্ত বলার না। রিপ্লে দেখবো আমরা, রিপ্লে দেখবো। এমনি লাইভ চলে আসবে টাইম সেকেন্ড শেষ হবে 6 সেকেন্ড সেকেন্ড শেষ আসবে তিন বলে দুটি রান করেন ধারাভাষ্যকারের মন খারাপ, অঘটনীয় ঘটনা ঘটে গেল, যেটা ঘটনা আগে কখনো ঘটেনি। যে বলার কখনো বল করেনি সেই বলারের নৈপুণ্যে দুটি বড় ধরনের উইকেট তুলে নিলেন কাইয়ুম এবং সবুজ। আবারও হোয়াইট বল। যেই দুইজন আউট হয়েছেন তারা রানের খাতা খোলার আগেই গ্যালারিতে চলে এসেছেন। আবারও বোলিং করার জন্য প্রস্তুত সেরা বলার, ও গুড বলার এবং হোয়াইট। ভাই একটু সাইডে যান। তিন রান, হ্যাঁ? 3 রান 2 উইকেট। Yes, out. Oh, হ্যাঁ, দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন। আরে, 3 রানে 3 উইকেট। তিন উইকেট। তিন বলে তিন। ফয়সাল, আজকে এই ধরনের বাজে খেলা আগে কখনো দেখিনি। যারা রানের খাতা খোলার আগেই গ্যালারিতে চলে আসার জন্য প্রস্তুত, সেই 1992 সালের বাংলাদেশ মনে হয় ফিরে এসেছে আবার আমাদের এখানে। যারা তিনটি উইকেট 3 রানে প্যাভিলিয়নে চলে এসেছেন। এই মোহাম্মদ ভাই সরেন একটু, তাদের অবস্থাগুলো দেখি আমরা। দেখতেছেন আরেকটি ব্যাটসম্যান ব্যাট করার জন্য প্রস্তুত হইতেছেন, জানি না আশিক ব্যাট নিয়ে প্রস্তুত। অপরদিকে বোরহান, ওভার শেষ হয়নি কিন্তু উইকেট শেষ হয়ে যেতেছে। ওভার আরে 3 উইকেট খেলতে হয়েছে। ও আমি তো লাইভ। এই খেলার মধ্যে হ্যাঁ, সেরা ভাই সেরা খেলা দেখার আগেই সেরা হয়ে গেল। জানি না সকালে তো আমরা দিচ্ছি, হ্যাঁ? ওই তো কিছু কোয়েশ্চেন নেই, কিছু কোয়েশ্চেন নেই একারে। কোথাও যাবো না। ফারুক ভাই প্রস্তুত, বোরহান ব্যাট নিয়ে প্রস্তুত। আরে গুড বলার, আজকে সব দিয়ে আগুন আগুন বল হইতেছে। 205 একেবারে ফারুক ভাই বল করতেছেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ মনে হয় ফারুক ভাই হবে, যার অলরেডি বোলিং দেখতেছি আমরা। এর আগে কিন্তু তার ব্যাটিং দেখেছি, দুর্দান্ত ব্যাটিংয়ে 35 বলে 85 রান করেছেন বোরহান। অলরেডি 2টি বল ডট খেলেছেন, রান 3, উইকেট 3। দেখা যাক কি হয়। 3 বলে ডট। এখানে 3 বল ডট খেলা মানে অনেক কিছু। এখানে ম্যাক্সিমাম 3 বলে 2টি বাউন্ডারি আসতেই হবে। চার বলে ডট, মন খারাপ, 4 বলে ডট। মন খারাপ।
হ্যাঁ হ্যাঁ আবার উইকেট। ওই যে মোল্লা আছে না মোল্লা out। 4 বল 4 উইকেট পড়ে গেলেন। এ ধরনের 4 রানে 4 উইকেট 4 উইকেট 3 রানে 4 উইকেট। এ ধরনের খেলা আগে কখনো দেখিনি। 4 রান 4 রান 4 রান 4 রান 4 উইকেটে 4 আর 3 রান। কোন দিকে 4 রান হয়েছে? 4 উইকেট 3 রান। আর 4 উইকেট 3 রান 3 রান। 3 রান আরে 4 উইকেট 3 রান। আলার উইকেটে অন্য রান কম। একটা কি সুযোগ দেওয়া যায় তাদেরকে? জানি না আজকে কি রেকর্ড হবে। একটি রান দিয়ে 1 উইকেট তুলে নিলেন। গুরুত্বপূর্ণ উইকেট। যিনি আমাদের সেরা ব্যাটসম্যান বোরহান, তার আগের ব্যাট দেখেছি আমরা। 4 এখন বরাবর হয়েছে 4 উইকেটে 4 রান। 3টি উইকেট পড়েছে যারা রান করার আগে আউট হয়েছেন। আবারও সেই দুর্দান্ত বলার আগের ওভারে 3টি উইকেট তুলে নিলেন। দেখা যাক কি হয়। হোয়াইট বল জুনায়েদ মতুয়া। আমাদের ইশরাফিল সকালে তার ব্যাটিং দেখেছি আমরা। হোয়াট এ গুড বলার। আসলে ইশরাফিল সকালে অনেক ভালো খেলেছেন। তার নৈপুণ্যে সেকেন্ড ইন্ডাস্ট্রি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছেন 15 রানে। আজকে দেখা যাক কি হয়। আবারও দেখা যাক কি হয়। ভাই ভাই একটু সাইড নাম আপনি রান্না দাঁড়ান। আবার উইকেট হ্যাঁ বরাবর হয়েছে। আবার কি তাদেরকে দেওয়া যায় না কোনোভাবে? 5 রানে 5 উইকেট। আমার বয়সে আমি কখনো এই ধরনের খেলা দেখি না। তারা কিন্তু সবাই ভালো ব্যাটসম্যান, কিন্তু আজকে তাদের কি হলো জানি না। আশিক দেখা যাক জুনায়েদ কি করতে পারে। জুনায়েদ কিন্তু অলরেডি 1 হোয়াইট দিয়ে 2 বল ডট দিয়ে 1 উইকেট তুলে নিয়েছেন। আজকের ম্যান অফ দ্য সেরা বলার হবে জুনায়েদ। যে আবার দেখা যাক। এখান থেকে ভালো দেখা যায়, এখান থেকে ভালো দেখা যায় না। হ্যাঁ জুনায়েদ ভাই বলের জন্য প্রস্তুত, ব্যাটিং এর জন্য। কামরুল তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান। হোয়াট এ গুড শট। জানি না কি হয়। ক্যাচ মিস। মোহাম্মদ রাসেল মতুয়া ক্যাচ মিস করলেন। আশিক ব্যাট করার জন্য প্রস্তুত। তিনিও এখনো তার রানের খাতা খুলতে পারেননি। দেখা যাক কি হয়। তিনি অনেক ভয়ে ভীতিভাবে ব্যাট করতেছেন। 1 ওভার 2 রান 1 উইকেট। 2 ওভারে 4 রান দিয়ে 5 উইকেট তুলে নিলেন মোহাম্মদ জুনায়েদ। 6 রানে 5 উইকেট। হ্যাঁ এটা বলো। হ্যাঁ ফারুক ভাই আরেকটি ডট বল।
ফারুক ভাই ভালো বল করে থাকেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ যদিও দেওয়া হয়, আমি মনে করি জুনায়েদকে দেওয়া উচিত, কারণ সে অনেক ভালো বল করছেন। মোহাম্মদ জুনায়েদ দেখতেছি আমরা, টুপি মাথায়, কালো গেঞ্জি পরায়, সে 5টি উইকেট তুলে নিলেন, গুরুত্বপূর্ণ উইকেট। মোহাম্মদ বোরহান, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ কাইয়ুম এবং মোহাম্মদ সালাম। আমাদের খেলা চলতেছে। জানি না কি হয়, কিন্তু ব্যাটিং হোয়াইট বল। মারবে না আশিকের 4 বলে 1 রান, স্ট্রাইক রেট 12। হোয়াইট বল। কি আর আবার হোয়াইট লাইন পাইছে। ফারুক ভাই হোয়াইট দিতেছেন। রান সংখ্যা দেখে মনে হয় উইকেটই বেটার। 5 রানে 11 রান, 11 রান। আমরা দেখতেছি সবুজ ক্যাপ্টেন্সির অবদান দিতে হয়, যার নৈপুণ্যে আজকে এই খেলাটা আমরা উপভোগ করতেছি। সবুজ, আপনি কি একটু এদিকে তাকাতে পারবেন? এই সাবেল, আমরা আমাদের পাকিস্তানি ভাই লোক দর্শক ক্রিকেট দেখने के लिए आया। দেখো আশিক কি করতে পারে। হোয়াইট বল। আশিক প্রস্তুত। What a good 6! অনেক বড় একটি ছক্কা দেখলাম আশিকের ব্যাট থেকে। আজকের সেকেন্ড ইনিংসের প্রথম ছক্কা। এর আগে একটি বাউন্ডারি আসেনি, আজকের এই প্রথম বাউন্ডারি, ছক্কা দিয়ে বাউন্ডারি দেখলাম। মোহাম্মদ আশিক আবারও হ্যাট্রিক চান্স। একটি রান, সিঙ্গেল। 25 একটি 4 লেখন দিয়ে প্লেয়ার ছিলেন, কিন্তু অতিরিক্ত স্পিড থাকার কারণে বাঁচাতে পারলেন না। আমরা দেখতেছি রান। এই যে সবুজ, তার বাজে ক্যাপ্টেন্সির কারণে আজকে এই অবস্থা। What a good 6! ওপেনিং ব্যর্থ হলেও
তারা কিন্তু তাদের রান করতেছে। ছক্কা ছক্কা, 1 4 ছক্কা, 3টি ছক্কা, 1টি 4-এর মার আমরা দেখলাম। 18 22 রান, 23 রান, 24 রান খাইছে এই ওভারে। 24 রান জুনায়েদ ভাই। ওমা নো বল, একটি বিগ ছক্কার মারি দেখলাম নো বলে এবং ফ্রি হিট। ছক্কা, 102 মিটার ছক্কা দেখলাম আমরা কামরুল ভাইয়ের ব্যাট থেকে। যদি ওপেনিং জুটি ব্যর্থ না হতেন তাহলে কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা ছিল। কামরুল ভাই তিন ফারুক ভাই রেস্ট করেন। আরে ছক্কা, অনেক সুন্দর একটি ছক্কা দেখলাম। $55। হোয়াইট বল। লোকে নাই 4। ভাই আমি দুয়া করে দিছি। সবুজ ভাই, সজীব ভাই, আমি দুয়া করে দিছি। এই ডান্স তুই দেন দেন। আরে দেখছেন নি এরা পন্ডিত শুধু ব্যাগ নামতে গেছে পন্ডিত মারিয়া। আর এক বল আছে। আরেকবার আছে 66 66 আসলে আমরা আবার রিপ্লে দেখবো রান আউটটি কার কারণে রান আউট হয়েছে সেটা দেখবো। রান হয় এটা ইজি 100 যায় তো ওয়াও রিবো নো রিবো 41 কথা 16 বলে মত 16 বলে 41 করছে 66 কি হইছে 6 বার বে 6 বার সামনে যাও 66 6 66
আমি যদি করি তাহলে এটা হতো না, কিন্তু আমরা করলে কিন্তু হতো। কারণ আমরা ইসলাম শিক্ষা দেন, আপনি ইসলাম শিক্ষা দেন, আমার অত হাদিসের সম্বন্ধে আইডিয়া নাই। না না না, আমার হাদিস সম্বন্ধে আইডিয়া নাই। আমি কি দেখা দিচ্ছি ভাই? আমি আর জানি না, আমি জানি না, আমি নর্মাল মানুষ না। আমি কোরআন হাদিস দেখি গবেষণা করি। ভাই কলম ন দেবো। হ্যাঁ ও ভাই এই ও বাজাই রাইট রাইট এই দেখো এই এইটা তো কথা, কারণ এর শিক্ষা দেন। এই দেখেন ঠান্ডা মান্ডা আছে একটু অন্য কিছু লোন তো না কিছু না জানলা বন্ধ করে আছে। অন্য কমিটির ক্যামেরার ইয়ে আমনে কয়টা করে একটা আরে 11 ছুটি করে যাই বেরিয়েছে একদম এরকম মন তাহাল্লামা কোরআন ও আল্লামা, এটা তো কয় না যে যে স্কুল শিক্ষা দেয় হ্যাঁ শ্রেষ্ঠ, বলছে যে কোরআন শিক্ষা দেয় হ্যাঁ শ্রেষ্ঠ। এরকম মন তাহাল্লামা কোরআন ও আল্লামা, না না না, ভাই এটা তো 100% করবে। আর প্রধানমন্ত্রী যদি রেপ কেসে ধরা খায় তখন তো প্রধানমন্ত্রী আউট আউট কত ভালো টিম ফার্স্ট রানে ফার্স্ট উইকেট ভরে গেছে। উইকেট মোল্লা আউট। আমি সিএটার ফেললে আমার অন্য কোনো এটি না বললে ম্যাচ করে পাবে। খেলা কবে? 11 তারিখে। আরেক ভাই ছয় মাত্র চারটে হোয়াইট বল ঠিক হইতেছে। ঠিক আছে
হ্যাঁ কি বলবো, খেলার মজা নষ্ট করে গেছে। একটি 4 অসংখ্য দর্শক, ইসাবিল, সবুজ, আশিক আশিক একটি বড় ছক্কা দেখছি আমরা, 4 হয়েছে। এই আর কি রেডি সাইকেলে আসু উড়ে ছক্কা ছক্কা এই ব্যাটসম্যান, এই ব্যাটসম্যান, এই ব্যাটসম্যান 50 টাকা দিব কইছিল, মনে করে দিলে। ব্যাটসম্যান আমি কিন্তু মামু অর্ধেক, আরেকটা আটো বাস 9 বার রানিং। চাইছে নয়বার শেষ। ফারুক ভাই নাইনটি সেভেন 9 বার। মুরব্বী ক্যাচ সারে দিছেন আমাদের ফারুক মুরব্বী, ক্যাচ মিস। উইকেট। এ ভাই अरे नाम जेडे योग लेकर কামরুল ভাই, এই সালাম ভাই, এই যে কি লম নগো
এটা কি হলো 104 ফাইনাল ফাইনাল আউট হয়ে গেছে 10 উইকেট হয়ে গেছে 99 এ ম্যাচ জিতলেন আমাদের আছে ফয়সাল না 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 আরমান ভাইয়ের দল ক্যাপ্টেন জিতে গেল ফাইনালে আছে 99 রান কংগ্রেচুলেশন টিম আরমান একাদশ অনায়াসে ম্যাচটি উইন করে নিলেন 205 টার্গেটে ব্রাদার্স 11 ব্যাট করছিলেন 105 অল আউট আজকের মতো খেলা এখানে সমাপ্ত আগামী ম্যাচ দেখাবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি